ভট্টাচার্য বাড়ির মেয়েরা আমাদের গর্ব, তাই আমি চাই আজকে ওদের অনারে আমাদের বাড়িতে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে। এটা কি? এটা আমাদের কোম্পানির সেলস ফাইল। তুমি একটু দাদাভাইয়ের ওয়ার্ড্রবে রেখে দাও, এটা দাদাভাই ওর সময় মতো দেখে নেবে। হ্যালো দুতি, আসলে আমি একটা প্রশ্নের উত্তর চাই ডেসপারেটলি, তাই এত রাতে ফোন করতে বাধ্য হলাম। ডু ইউ লাভ মি? আমার সাথে কেন এমন করলে? আমি তো তোমার সত্যি মন থেকে ভালোবেসেছিলাম দুটো। তবে কি আমি এতদিন ভুল ভেবেছি? ঋদ্ধিমানবাবু আসলে আমাকে কোনোদিনও, উনি আজও দিদিকেই মনে মনে পছন্দ করেন, কিন্তু উনি তো আমাকে এই তো এক্ষুনি আপনাদের কথা ছোট খোকাকে জিজ্ঞেস করছিলাম। আসুন আসুন, ভেতরে আসুন। কুণাল, কুণাল, হ্যাঁ বলো। বলছি যে গেস্টটা এসে গিয়েছে, শরবত খাবার দাবার একটু ব্যবস্থা করছে। হ্যাঁ যাচ্ছি। কি ব্যাপার, খড়ি এখন আসছেন না কেন? এতক্ষণ তো সময় লাগার কথা নয়। সব ঠিক আছে তো? না না, এটা আমি করতে পারি না। আমি ঋদ্ধিমান বাবুকে ভুল বুঝতে পারি না। এসব কি ভাবছি আমি ঋদ্ধিমান বাবুকে সন্দেহ করছি? উনি মুখে মিথ্যে বললে ওনার চোখ আমি দেখেছি। মানুষের চোখ মিথ্যে কথা বলে না, আর ওনার চোখে আমি আমার প্রতি ভালো লাগা দেখেছি। সেটা মিথ্যে হতে পারে না, কিছুতেই পারে না। হয়তো এসব অনেক আগের পুরনো জিনিস দেখে নতুন করে একটা মানুষকে তো সন্দেহ করা উচিত না, ঠিক না। আর আমি সেটা চাইও না। আমার আর ঋদ্ধিমান বাবুর মাঝখানে আর কোনো দিন কোনো কিছু নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হবে না। আমি হতে দেব না। ওনার সাথে আমি সরাসরি কথা বলবো। আপনি একদম চিন্তা করবেন না, খেলা এখনো শেষ হয়নি। মনে রাখবেন, কিয়ারা যতদিন এই বাড়িতে আছে ততদিন খড়ি আর ঋদ্ধি কিছুতেই এক হতে পারবে না। আই অ্যাসিওর ইউ। আর তাছাড়া আমি আপনার ডিলে রাজি মিস্টার দত্ত। আমি কিন্তু অলরেডি আমার কাজ শুরু করে দিয়েছি। এইবার আপনি দেখবেন একটা ছোট্ট চির কিভাবে বড় ফাটলে পরিণত হয়। কিয়ারা, এক্স্যাক্টলি তুমি ঠিক কি করতে চাইছো সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি এমন একটা চাল দিয়েছি যাতে এবার ঋদ্ধি আর খড়ির মধ্যে ঝড় উঠবে, তছনছ করে দেবে ওদের সম্পর্ক। গোটা পরিবারটাকে জুড়তে গিয়ে এবার ওদের নিজেদের সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, আর সেই ফাটলের কারণ হবে খড়ির আদরের দিদি দুটি। বাহ, কি সুন্দর লাগছে আজ তোমার। হ্যাঁ, থ্যাংক ইউ মা। অবশ্য আমার বৌমা সবসময় সুন্দর, কিন্তু আজ যেন একটু বেশি সুন্দর লাগছে। দাঁড়াও দাঁড়াও, কারণ নজর না লাগে। এসো দুতি দিদি ভাই, এখানে এসো।
এই হচ্ছে দ্যুতি সেনগুপ্ত, আমাদের সিংহরায় জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সত্যি সিংহরায় জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে দ্যুতিকে কিন্তু দারুণ মানিয়েছে। আপনি একদম সঠিক মানুষকে বেছে নিয়েছেন। তোর জন্য আমার মনে যতটা অভিযোগ অনুযোগ ছিল রে মা, আজ তোকে এভাবে দেখে না আমার সব অভিযোগ অনুযোগ মন থেকে মুছে গেল। তোদের জন্য আমি গর্ববোধ করছি। সিংহরায় বাড়ির নতুন প্রজন্মকে নিয়ে সবাই খুব কৌতূহলী। আগে অনেক আনফরচুনেট ঘটনাও ঘটেছে, অনেক কন্ট্রোভার্সিও তৈরি হয়েছে, কিন্তু আজ আপনি নিজের 3 বৌমাকে সম্মান জানানোর অনুষ্ঠান করে সেই কন্ট্রোভার্সিতে জল ঢেলে দিয়েছেন নরেন্দ্রনাথ বাবু। এই তো খড়ি দিদিভাই এসে গেছে, আমাদের সিংহরায় বাড়ির বড় নাথ বৌমা। এসো দিদিভাই। আসছি। কিরে এত লেট হলো কেন তোর? সবাই অপেক্ষা করছে, চল। আয় চো চো চো। এসো। আজকের এই যে অনুষ্ঠান, এ হচ্ছে ভট্টাচার্য বাড়ির এই 3 মেয়েকে ডেডিকেট করে। আমরা যে আবার নানা বাধা বিপত্তি পেরিয়ে ঘুরে দাঁড়াতে পেরেছি, তা শুধুমাত্র এই 3 বোনের জন্য। বনি, বনি কই? বনি দিদি এখানে এসো। কি হলো বনি? দাদু আপনাকে ডাকছেন, যান। শুনেছি কোনো লোক, কিন্তু আজকের এই অনুষ্ঠানটা এই বাড়ির বউদের জন্য, আর আমার জায়গাটা আশা করি আপনি জানেন। আই বনি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, এসো 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 এসো। আপনারা সবাই জানেন সিংহরায় জুয়েলার্স হীরের গয়নার জন্য বিখ্যাত, কিন্তু আমাদের আসল 3টে হীরে হচ্ছে আমার এই 3 নাথ বৌমা। ওনারা হলেন এই 3 হীরের কারিগর। সত্যি বলছি, আপনারা 3 মেয়ে নয়, 3টি মহামূল্যবান রত্নের জন্ম দিয়েছেন। দেখো চন্দ্রা, তুমি আফসোস করতে না যে তোমার ছেলে নেই বলে। আজ দেখো তোমার 3 মেয়ে আমাদের মাথাটা কিরকম নষ্ট করে দিয়েছে। গর্বে বুক ভরে যাচ্ছে চন্দ্রা। ঠিক বলেছ, ওদের নিয়ে যে এতটা গর্ব কোনোদিন করতে পারবো আমি স্বপ্নেও ভাবিনি। জানেন দিদি, আজকে ওই আমার মেয়েদের ছবি বেরিয়েছে না খবরের কাগজে, ওই দেখে না গোটা পাড়ার লোক চলে এসেছিল আমাদের মিষ্টি মুখ করাতে। সকলের মুখে একটাই কথা, চন্দ্রা তোমার মতো অত ভালো মেয়েদের মানুষ করতে এ পাড়ার কেউ পারেনি। মিনতি, মিনতি, কি ব্যাপারটা কি? সবার হাত খালি কেন? কি করছো কি তুমি? চলো চলো তাড়াতাড়ি যাও। আজ এইসব কথা থাক না দিদি। না দিদি, আজ আমায় বলতে দিন, একটু বলে আমি একটু হালকা হই। কি জানেন তো, আমার বরাবরই ইচ্ছে ছিল আমার মেয়েরা যেন বড়লোক বাড়িতে বউ হয়ে যায়। আমার নিজের অভাবের ঘরে বিয়ে হয়েছিল, তো আমি চাইনি মেয়েরাও আবার অভাবের মধ্যে পড়ুক, তাই জন্যই ওই স্বপ্ন দেখতুম। কিন্তু কি জানেন দিদি, ওই দ্যুতির ঘটনার পর থেকে না আমি নাক কানে খড় দিয়েছিলাম, বলেছিলাম বাবারে আর দরকার নেই। কিন্তু কি বলুন তো, যার ইচ্ছে গাছ ছড়া বাঁধা হয়, তার কাছে আমি তো সাধারণ লোক নস্যি।
সেই জন্যে ইচ্ছে না থাকতেও আমার 3 মেয়ে আপনাদের বাড়ির বউ হয়ে ঠিক চলে এলো। বলুন। আসলে জানেন তো, খড়ি প্রায় বলতো ও বিয়ে করবে না, কিন্তু এই দাদা মারা যাওয়ার পর থেকে না খড়ি পুরো সংসারের দায় দায়িত্ব সবকিছু নিজের কাঁধে তুলে নিয়েছিল। খড়ির ইচ্ছে ছিল যে দোকানটাকে বড় করে দাঁড় করাবে, দাদার স্বপ্ন পূরণ করবে। আমাদের মতো খড়ি কখনো ভাবেনি যে খড়ির নিয়তি আজকে এই জায়গায় এনে দাঁড় করে। কিন্তু সত্যি কথা বলতে কি দিদি, হত কিছুর পরেও যখন বনি আবার ও বাড়িতে গিয়ে উঠলো, যখন দুতিকে আপনারা বাড়ি থেকে বের করে দিলেন, খড়িকে যখন আপনারা কিছুতেই বউ হিসেবে মেনে নিতে পারছিলেন না, বিশ্বাস করুন আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ তো কোনো ওঠেনি, কোনো অভিযোগ জানাইনি আমরা। কেন জানাবো? আমি তো সবসময় ভাবতাম সব আমার পাপের ফল। বাবা, আজ আমরা 3 বোন যা যা করছি, আমি, দিদি, বনি, জেঠুর আশীর্বাদ ছাড়া এসব কিচ্ছু সম্ভব হতো না। আর আমি বিশ্বাস করি জেঠু যেখানেই আছেন আমাদের 3 জনকে দেখছে আর আমাদের অনেক আশীর্বাদ করছে। এটা সবে শুরু, এখন দেখবেন আপনার মেয়েরা কি কি করে। আর খড়ি তো নিজের অজান্তেই এতগুলো বছর ধরে আমাদের হয়ে কাজ করছে। আর দুতি, শি ইজ রিয়েলি প্রমিসিং। আপনি দেখবেন শহরে চারিদিকে দুতির পোস্টার্স পড়ে গেছে, হোর্ডিংস পড়ে গেছে, অ্যান্ড শি ইজ ডুইং ভেরি ওয়েল। খুব ভালো দুতি। এই তো কেক এসে গেছে, এবার 3 বোনে মিলে কেক কাটবে। চলো। মিনতি, কেকটা সবাইকে একটু ভাগ করে দাও। এই যে সবকিছু হচ্ছে, এই সবটাই কিন্তু তোর জন্য হচ্ছে বোন। না দিদি, এইটাই তোর প্রাপ্য ছিল। এত দিনে তুই তোর যোগ্য জায়গাটা পেয়েছিস। ঋদ্ধিমান বাবু একদম ঠিক বলেছেন। বিশ্বাস কর, তুই খুব লাকি যে ঋদ্ধিকে নিজের হাজব্যান্ড হিসেবে পেয়েছিস। আমার বিশ্বাস তোরা সারা জীবন খুব সুখে সংসার করবি। আচ্ছা এ দেখ, এই শাড়িটা কেমন লাগছে আমাকে বলতো? এই শাড়িটা ঋদ্ধি আমার জন্য নিয়ে এসছে। তুই ভাবতে পারবি না, মানে আমি এক্সপেক্টই করিনি আজকের দিনটা এতটা স্পেশাল আমার জন্য, যে কেউ আমার কথা মনে করে এই শাড়িটা কিনে আনবে। আমি জাস্ট, শাড়িটা তোকে ঋদ্ধিমান বাবু দিয়েছেন? হ্যাঁ তো, আর ঋদ্ধির মনেও ছিল যে আমার ফেভারিট কালার রেড। আমি না ভাবতে পারছি না আমাকে কেমন লাগছে, সেটা তো বল। খুব সুন্দর লাগছে। ঋদ্ধিমান সিংহ রায় কিন্তু পছন্দ করে কারোর জন্য শাড়ি কিনে দেয়নি আজ অব্দি। হ্যাঁ, সুতরাং এনে দিয়েছে, ইউ প্রিভিলেজড। আই মিন, আমি চাই যে এই শাড়িটা পরে আপনি সবার সামনে আসুন। ঋদ্ধিমান বাবু দিদির জন্য ওর পছন্দের রং মনে করে শাড়ি এনে দিয়েছেন। আমায় যে বললেন এর আগে কখনো কারোর জন্য শাড়ি, আমাকে মিথ্যে বললেন কেন উনি? সরি দাদা ভাই, আরে আমি তো বুঝতেই পারিনি তুই আসছিলিস। দাদা ভাই, কি ব্যাপার বলতো? মনে তো হচ্ছে খড়ির জন্য কোনো গিফট এনেছিস। হ্যাঁ, ওর জন্য একটা শাড়ি আনলাম, কিন্তু ওকে বলিস না, ইটস সারপ্রাইজ। গুড। দাদা ভাই শোন না, অ্যাকচুয়ালি তোকে একটা কথা বলবো ভাবছিলাম। বল। না মানে তেমন কিছু না, কিন্তু আমি নোটিস করেছি যে দুতির জানিস তো মনটা একদম ভালো নেই।
দেখ বাড়িতে কত লোকজন, আমরা সবাই কত মজা করছি, আমরা কত হইহুল্লোড় করছি, কিন্তু দুদিন মুখে একটু হাসি নেই। খুব স্যাড হয়ে গেছে রে। অবশ্য দেখ এটা তো হওয়ারই কথা, কারণ ব্রো নেই বাড়িতে। আর যতই যাই হোক তুইও জানিস সেটা খুব ভালো করে যে দুতি কিন্তু ব্রোকে খুব ভালোবাসে, আর তাই ওকে সবসময় মিস করছে। দাদা ভাই শোন না, দেখ ভুলটা তো আমরা করেছি, মানে আমি আর ব্রো মিলে দুজনে মিলে ভুল করেছি, তার শাস্তি দুতি কেন পাবে বলতো? বলছি আমরা দুতির জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করতে পারি না, মানে কোনো কিছু। তুই ঠিকই বলেছিস। আফটার অল ওই বাড়ির বউ, আর সত্যি এটা আমার ভাবা উচিত ছিল। শি ইজ আপসেট। যাকে যা হয়েছে সেটা তো আর এখন, যদি একটা কিছু তুই একটা কাজ করবি, তুই ওর জন্য একটা শাড়ি, ওর পছন্দ মতো একটা শাড়ি কিনে দিবি। আই উইল পে ফর ইট। ও থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, আমি না জানতাম যে তুই এরকম কিছু একটা নিশ্চয়ই করবি। ওকে ডোন্ট ওয়ারি, আমি নিজে যাব, গিয়ে একদম পছন্দ মতো একটা শাড়ি নিয়ে আসবো। তুই নিজেও জানিস না দাদা ভাই, আমার এক কথায় রাজি হয়ে তুই কি বিপদের মুখে পা দিলি। এবার তোর লাইফে দাও দাও করে অশান্তির আগুন চলবে। Ladies and gentlemen, please pay attention. আজ ভট্টাচার্য বাড়ির 3 মেয়ের অনারে এই পার্টি। সেখানে 3 বোনের একসাথে একটা দুর্দান্ত পারফরমেন্স তো আমরা দেখবই, কিন্তু তার আগে খড়ি, দুতি আর বনিকে ডেডিকেট করে আছে একটা স্পেশাল পারফরমেন্স। লাইটস। চলিতে চলিতে বাজায় কাঁকন, পরনে নিলাম বরি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন, পরনে নিলাম বরি। পাগল আমি অরূপ দেখে, মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন, পরনে নিলাম বরি। চোখ লয় দুটি ভ্রমর কাজল কালো, যেন ওই পদ্ম মুখে মানায় ভালো। বয়স শুধু আমাদের শরীরেই বেড়েছে, কি বলো? মন কিন্তু আগের মতো যুবক আছে। আর তুমি তো আজও আমার সেই অষ্টাদশী কোণে বউটি গো। আচ্ছা, আমাদের এই পারফরমেন্স আমরা ডেডিকেট করলাম আমাদের আদরের নাত বৌমাদের। এর পরের পারফরমেন্স তারাই করবে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো এখানতে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবু
তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আহা আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য। খুড়ি কোথায় ছোট মা? চলো 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 পাল্টাই।